আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই আজকে 10-12 দিনের মতো হইব বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কিছুতেই কমে না। তো আজকে কিন্তু একটু রৌদ্রের আলো দেখা গেল। প্রতিদিন একটু একটু দেখা যাবে বৃষ্টি নামে। তো আজকে বৃষ্টি মনে সারাদিন নামবো না, জানি না কি হয়। বৃষ্টি না হলেই ভালো। আর দেখেন বাড়িঘর কী অবস্থা আমার। তো মরিচ গাছ কিন্তু অনেকগুলো আমার ওপাশে মরে আছে। এই যে দরজার সামনে আমি কিছু আইন লাগাইছি, এগুলো পানি নেমে যায়, এগুলো মরে নেই। ওদিকে একটা মরে আছে, এত সুন্দর গাছগুলো আমার মানে মরিচে এখন হওয়া ধরছে। তো এই যে দেখেন পাকঘরের অবস্থা, পানিতে ভিজা ভিজা একদম পাকঘরের অবস্থা শেষ। আর এখন এইখানে কিন্তু খাম নাই। তো ভাবতেছি কদিন ধরে যে একটু রোদ ওঠে, এই যে পিছনে পানি, পুষ্কুনি ঘরের পিছনে তো পানি জমে আছে, রোদ উঠলে খামগুলো লাগাইতে হইব। তো সকালবেলায় যে খাম লাগানোর জন্য আমি আসলাম। কি করব, একা একা মানুষ যদি বাড়িতে না থাকে, পুরুষ মানুষ দিলে মহিলাকে অনেক বেশি কষ্ট হয়। তো আমি এইখানে চলে আসলাম খাম করার জন্য। আর এখন এগুলো আমি উস্কাইতে পারবো কি না এটা আমি জানি না অবশ্য। তো যেহেতু বৃষ্টি এসে দুইটা বেড়া উপরে চাল একদম বেশি ওজন হয়ে রয়েছে, তো এখন আগের মতো কিন্তু অত শক্তি নেই। তো দেখি কতটুকু পারি। আর এইখানে কিন্তু এই যে কিছু ছাই বুট দিয়ে রাখছিলাম, ওইখানে মানে পানি উঠে আছে, যেহেতু পিছে পানি আর এখানে হালকা একটু কতকলি পানি নিচে। তো আগে বেড়াগুলোর বানগুলো খুলে নিই, তারপরে খাম দেখি কতটুকু পারি। আর না হলে আমার মায়ের একটু রাইকা তারপরে একটু আলগেজ করে ধরবো। আগে বেড়াগুলো খুলে নিই। খামগুলো কিন্তু একদম হেলে গেছে ওদিকে। পিছনে মাটি নেই, আর খামগুলো একটু মানে সরে এদিকে আনু, ভিতরে একটু ভিতরে হয়ে গেছে বেশি, আর একটু পিছনে আনি। ওই যে দেখতেছেন খামগুলা, ওইখান থেকে এই যে গদ করছি আমি এতটুকু জায়গা বাড়ামো, যেহেতু চালটা আমার বড় আছে। তো এই তো আমি মানে খামগুলা লাগাইয়া রান্না করতে আসলাম। আর আজকে পাঙ্গাস মাছ দিয়ে শাক দিয়ে রান্না করুন। কোনো জায়গায় কিন্তু শাক পাওয়া যেতেছে না। এক জায়গা থেকে কচু শাক আনছে, কচু শাক। আর এই যে এক কাকি আবার এই যে করে চাল কুমড়া পাতা দিয়ে গেছে। আমি কিন্তু গত বছর আলু শাক লাগাইছি, চাল কুমড়া লাগাইছি, কিন্তু আমি একটা পাতাও খাইনি, শাক খাইনি। আর এবার এরকম শাকের অভাব, কোনো জায়গাতে শাক পাওয়া যায় না। এবছর আমি লাগাই নেই বেশি, এবার বৃষ্টি বৃষ্টি এসে মানুষের গাছ মরে যায়, পানি জমা থাকে, এই কারণে তো লাগাই নেই। কারণে শাকের অভাব পড়ে আছে। আর আমারও খাইতে ইচ্ছা করতেছে, কিছুদিন যাবত মাছ খাইতে খাইতে আর ভালো লাগে না। তো আজকে ভাবলাম মাছ তো না রাঁধতে পারি না, আজকে ভাবলাম যে শাক দিয়া পাঙ্গাস মাছ ভাঙিয়ে রাঁধি, দিই কেমন হয়, খেতে পারি কিনা, এই কারণে রান্না করবো আজকে। একটু আমার মা কচু শাক খুঁজা খুঁজা নিয়েছে এক বাসা থেকে। দুধ কচু শাক কিন্তু বড় হইলে দুইটা ডালা দিলেই অনেকগুলো হয়ে যায়। এখানে কিন্তু দুইটা ডালা, এক বড় হয়ে গেছে শাক। কচু শাক বেশি একটা কমে না, ভালোই থাকে। আর বাতাস হইতেছে, শরীরটা ভালো না, ভাবি এসে আবার শাক করা কাইটে দিয়ে গেল। বসে থাকতে অনেক কষ্ট হয়ে যায়। ভাত কিন্তু এখন বেজে আছে একটা, আজান দিছে আর আমি ভাত বসাইলাম। এতে শাকগুলো দেওয়ার পর আর লাড়াচাড়া দিইনি, তো শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন নাড়া দিয়ে দিই, আলুগুলোর ভিতরে সিদ্ধ হয়ে গেছে, মাছটাও সুন্দরভাবে ভাঙে গেছে। এই তো আমার তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।